নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজকালির ভর্তার রেসিপি। পেঁয়াজকালি দিয়ে আপনারা অনেক রেসিপি খেয়েছেন বন্ধুরা, তবে পেঁয়াজকালির ভর্তার রেসিপি আশা করি কোনোদিন খাননি। যদি কোনোদিন না খেয়ে থাকেন, অবশ্যই আমার আজকের এই পেঁয়াজকালি ভর্তার রেসিপি দেখে একবার অন্তত বানিয়ে ফেলবেন। আমি এখানে 200 গ্রাম পেঁয়াজকালি ব্যবহার করেছি। আর পেঁয়াজকালিগুলোকে ছুরি দিয়ে ঠিক এইভাবে একটু ছোট ছোট করে কেটে ফেলতে হবে। কথা বলতে বলতে কেটেও ফেলেছি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর এই শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার এই অমৃত স্বাদের পেঁয়াজকালির রেসিপিটি একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ধোঁয়া ওঠা ভাতে এই পেঁয়াজকালির ভর্তা লাগবে অমৃতর মতো। এখানে দেখুন পেঁয়াজকালিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা প্যান বসিয়ে নিয়েছি, পেঁয়াজকালিগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এর ওপরে সামান্য একটু লবণ ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখবেন বন্ধুরা, পেঁয়াজকালি থেকে কিন্তু খুব জল বেরোয়, তার জন্যে আমি পেঁয়াজকালিগুলোকে একটু লবণ দিয়ে উনানে ঢেকে রাখছি মিনিট 3 মতো। আর দেখবেন একদম জলটা শুকিয়ে যাবে আর পেঁয়াজকালিগুলো কিন্তু হাফ সিদ্ধ মতো হয়ে যাবে, অর্থাৎ ভাপা হয়ে যাবে পেঁয়াজকালিগুলো। পেঁয়াজকালির যে একটা সুন্দর গন্ধ থাকে, সেটাও খুব সুন্দর থাকবে এই পেঁয়াজকালিটা হালকা করে ভাপানোর পরে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভাপানো আমার হয়ে গেছে। এখন পেঁয়াজকালিগুলোকে তুলে নেব। প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার আজকের এই পেঁয়াজকালি ভর্তার রেসিপি আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দেখুন, আবারও প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি আর গোল গোল করে আলু কিছু কেটে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি। আর সর্ষের তেলে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি প্যানে। সর্ষের তেলটা গরম হলে চাকা চাকা করে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় আপনারা পেঁয়াজকালি দিয়ে অনেক কিছু রেসিপি কিন্তু খেয়েছেন বন্ধুরা, তবে একবার অন্তত এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি টমেটো, দিয়ে দিচ্ছি 8-10টা রসুন, দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। তবে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে হাফ কুচি করে দিয়েছি। এবারে এর উপরে আমি একটু পরিমাণ মতো লবণ ছড়িয়ে দেবো, তাতে খুব তাড়াতাড়ি কিন্তু আলু টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 4 মিনিট পরে আমি ফিরে এলাম। আর এবার এটাকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এগুলো পুড়ে বা লেগে না যায় তলায়। তার জন্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটো থেকে কিন্তু বন্ধুরা অনেকটাই জল বেরোয়। এবারে একটু সাইড করে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সেই যে জল ভাপানো পেঁয়াজকালিগুলো রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এইবারে এই আলু আর টমেটোর সাথে পেঁয়াজকালিগুলোকেও আবারও একটুখানি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ 3 মিনিটের মতো রান্না করে নেব। এই অবস্থায় ঢাকা চাপা দিয়ে রাখলাম 3 মিনিটের মতো। 3 মিনিট পরে ফিরে এলাম। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আলুও কিন্তু দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই ভর্তাটা কিন্তু বন্ধুরা চট জলদি হয়ে যায়। আপনারা সকাল বিকেল মানে সকাল সন্ধ্যাতেও আপনারা এটা খেতে পারেন। শুধু শুধু গরম ভাতের সাথে এই পেঁয়াজকালির ভর্তাটা হলে কিন্তু বন্ধুরা আর কিছু চায় না। এখন সমস্ত কিছুকে একটু সাইড করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে। অবশ্যই বন্ধুরা এই কালো জিরেটাকে মেশাবেন। এবারে কালো জিরেটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে একটু যখন সুগন্ধ বেরিয়েছে সমস্ত সবজির সাথে কালো জিরেটাকে খুব ভালো করে মিশিয়ে ঠিক দেখুন এই রকম ভাজা হয়ে গেছে, এতটাই নরম হয়ে গেছে বন্ধুরা। এবারে দেখুন তুলে নেব। নিয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি কিছু শুকনো লঙ্কা আর রসুন, যে ভাজা রসুনগুলো আমি ওই পেঁয়াজকালির মধ্যে ভেজেছিলাম সেখান থেকে 3-4টে রসুন তুলে নিয়েছি। নিয়ে আমি খুব ভালো করে লবণ আর শুকনো লঙ্কার সঙ্গে মেখে নিয়েছি। ভাজা শুকনো লঙ্কা
আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি। এবার সমস্ত কিছুকে একটু ভালো করে মেখে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজকালি আর আলুগুলো। পেঁয়াজকালি, আলু আর টমেটোটাকে এই শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুনের সাথে ধনেপাতার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। হয়ে যাবে একদম অমৃত স্বাদের বন্ধুরা। আর কালো জিরেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, তাতেই কিন্তু এতটা নরম হয়ে গেছে। ঠিক যেমনভাবে আমি এই ভর্তাটা করেছি আপনারাও বাড়িতে ঠিক এইভাবে এই ভর্তাটা একবার অন্তত বানিয়ে দেখবেন বন্ধুরা। আর গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, স্বাদে গন্ধে লাগবে অতুলনীয়, অপূর্ব। আর মধ্যিখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। আপনারা চাইলে কাঁচা তেল এর উপর দিয়ে দিয়ে তারপরে ভাতটা কিন্তু খেতে পারেন বন্ধুরা। আবার অসুবিধা হলে তেলটা নাও ব্যবহার করে শুধু এই ভর্তাটা দিয়ে ভাত মেখেও খেতে পারেন। তাহলে কেমন লাগলো অবশ্যই